আমি কুচবিহারের দক্ষিণ বিধানসভার প্রার্থী হওয়ার পর 3 দিন আমি প্রচারে গেছি, আজকে দিয়ে 3 দিন। তো এই অবস্থায় আমরা হঠাৎ সকালে খবর পেলাম যে আমাদের ফ্ল্যাগগুলো ওখান থেকে খুলেছে, কিছু বাইরের দুষ্কৃতকারী এসে খুলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। বেশ কিছু লোক এসেছিল, তারা ফিরে গেছে। তা সত্ত্বেও কিছু লোক ছিল, কিছু কার্যকর্তা তাদের সাথে বসে বৈঠক করেছে। বৈঠক করে আমরা যখন ফিরে আসছি, রাস্তার উপরে হঠাৎ দেখলাম একটা মব, উন্মত্ত কিছু তৃণমূলের গুন্ডা, হাতে বাঁশ, তার উপরে পতাকা, তৃণমূলের পতাকা নিয়ে আক্রমণ করেছে। আমাদের গাড়ি 2-3টা গাড়ি ক্রস করে বেরিয়ে গেছে, একটা গাড়িকে মেরে সমস্ত কাচ ভেঙে দিয়েছে, সামনের কাচ, পাশের কাচ সব ভেঙেছে। ওইখানে আমাদের যারা ছিল তাদের মধ্যে 2-3 জনকে খুব মেরেছে, বাঁশ দিয়ে মাথায় লেগেছে, কাঁধে লেগেছে। তারপর আমরা সবাই ওখান থেকে এগিয়ে এসেছি, একটা পুলিশকে দেখা যায়নি। আমরা পুলিশকে জানিয়েছিলাম যে আমরা ওখানে যাব। আমি এই কথা এফআইআরও করেছি যে কাউন্সিলর এরকম ব্যবহার করেছে, এই কাজ করেছে তৃণমূলের কাউন্সিলর। আজকে আমাদের যে ঘটনাগুলো সেটাও আমি এফআইআর করব, এবং এর পেছনে কারা আছে খুঁজে বার করা দরকার। এবং সবচেয়ে যেটা আশ্চর্য, সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে কুচবিহার শান্তির শহর ছিল, যে কুচবিহার মহারাজার শহর ছিল, তৃণমূলের আশ্রিত গুন্ডারা কুচবিহার শহরের যে সম্মান সে তার ধুলায় লুণ্ঠিত করেছে। এটা বিজেপির অভিযোগটাই মিথ্যা ফেক। কারণ গ্রামে গঞ্জে যেভাবে এসআইআর নিয়ে যেভাবে মানুষের নাম কাটা গেছে, যেখানে যাবে এইরকম কিছু প্রতিবাদ হবে। এটা আমাদের পার্টিরও কোনো বলার নেই, কারো কিছু বলার নেই। এটা মানুষের আমাদের ক্ষমতার বাইরে চলে গেছে, মানুষের এটা সহ্য করতে। দেখেন কাছার সামনে দেখেন সব গ্রামের লোকরা এসে লাইন দিচ্ছে, এফিডেভিট করা। কেন সবাই তো বলতে পারে না, আমরা তো বলে দিচ্ছি যে এটা এইভাবে করো, এটা এইভাবে। কোন রাজনৈতিক দলের আমরা বলি না করে। মানুষের এগুলো এই জন্যই এসআইআর নিয়ে মানুষের এগুলা যেখানে যাবে, বিজেপির প্রার্থী যেখানে যাবে সেখানে এইভাবে প্রতিবাদ হবে। এটা আমাদের বলার নাই, আর আমাদের দল এইসব করেও না।